মিরপুরের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন এস এ খালেক। কতটা জনপ্রিয় ছিলেন তিনি তার প্রমাণ মেলে প্রবীণ এই রাজনীতিবিদের শেষ জানাজায়। মিরপুরের বাংলা কলেজ মাঠে 5 বারের সংসদ সদস্য এস এ খালেকের জানাজায় যোগ দিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। বর্ষিয়ান রাজনীতিবিদ এস এ খালেক ছিলেন বিএনপির অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি। তাকে বলা হয় মিরপুরের উন্নয়নের রূপকার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার দুপুরে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানেই অনুষ্ঠিত হয় খ্যাতিমান এ নেতার প্রথম জানাজা। সেখান থেকে দুপুর 1:45টায় বাংলা কলেজে আনা হয়। এ সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশার মানুষের সমাগম ঘটে। লোকে লোকারণ্য হয়ে যায় বাংলা কলেজ মাঠ। মিরপুরের অবকাঠামোগত নির্মাণ সহ মিরপুরের উন্নয়নের একটা মাইল ফলক ছিলেন। উনি 5 বার মিরপুরের সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই মিরপুরকে একটা উপশহর থেকে আধুনিক মিরপুর রূপায়ণের পিছনে ওনার অবদান অন্যতম বিশাল অবদান রয়েছে। ওনার মৃত্যুর মধ্য দিয়ে আমরা মিরপুরবাসী একজন সুযোগ্য অভিভাবককে হারালাম। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। রাজনীতির পাশাপাশি এস এ খালেকের পরিচিতি একজন বড় মাপের ব্যবসায়ী হিসেবেও। আবাসন খাত ও পরিবহন সহ নানা খাতে ছড়িয়ে আছে তার ব্যবসা। সমাজসেবামূলক কাজেও এস এ খালেক পরিবারের সুনাম ছড়িয়ে রয়েছে। তার সেই সব অবদানের কথা তুলে ধরেন জানাজায় আসা মানুষেরা। অনেক মসজিদের প্রতিষ্ঠান, এই সদকা জারিয়ার এই কাজগুলো করেছে, সেই বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ আসনে পুরস্কৃত করিবেন। আমরা এটা ইনশাআল্লাহ বিশ্বাস করি। মিরপুর আজকে ওনাকে হারিয়ে শোকার্ত এবং ওনার জায়গা পূরণ হওয়ার মতো নয়। ওনার এই চলে যাওয়াটা মিরপুরবাসী কোনোদিনই পূরণ করতে পারবে না। অপূরণীয় ক্ষতি হয়ে গেছে মিরপুরবাসী। এবং এই আজকে যে মিরপুরের স্কুল, কলেজ, রাস্তাঘাট যত উন্নয়ন দেখছেন, সরকারিকরণ দেখছেন, তার আমলেই তার হাত ধরে এগুলো হয়েছে। বাংলা কলেজে জানাজা শেষে মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় এস এ খালেকের মরদেহ। সেখানে বিকাল 3:30টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বর্ষিয়ানের রাজনীতিককে। চলে যাওয়াটা অপূরণীয়। মিরপুরবাসী তাকে অসম্ভব সম্মান দিয়েছে, অসম্ভব শ্রদ্ধা দিয়েছে। বাবা সারাটা জীবনই মিরপুরবাসীর জন্য উৎসর্গ করেছে এবং আমার মতো লোক রিপ্লেস হওয়া খুব মুশকিল। আপনার মাধ্যমে মিরপুরবাসী সবাইকে অনুরোধ করবো, সবাই ওনার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ